নমস্কার বন্ধুরা, আমার আরও একটি অজানা রেসিপির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই কুক হাউস। আজ আমি আপনাদের খুব সহজ একটা চিকেন রেসিপি, চিকেন ভুনা করে দেখাবো। আমি 1 কেজি উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। চিকেনে জল থেকে গেলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। চিকেন ম্যারিনেট করে নেব। 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। চিকেন ভালো করে মাখিয়ে নেব। এখন আবারও 100 গ্রাম ফ্যাটানো টক দই দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। ঢাকা দিয়ে 3-4 ঘন্টা রেখে দেব। এই রেসিপিটাতে যত বেশি সময় ম্যারিনেট করে রেখে দেবেন চিকেন, তত বেশি খেতে ভালো লাগবে। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1 চামচ জিরে দিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ, অর্থাৎ ওজনে 200 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা এই রকম ভাজা হলে 15 কোয়া রসুন আর হাফ ইঞ্চি টুকরো আদা পেস্ট করে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব। 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার জন্য পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পেঁয়াজ আদা রসুনটা 3-4 মিনিট ভাজার পর 2টো মিডিয়াম টমেটো টুকরো করে কেটে দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজটা হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। দেখুন তেল সেপারেট হতে শুরু করেছে। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ হলুদ, সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। মশলাগুলোকে ভাজতে শুরু করলাম। এখন দেখুন টমেটো পেঁয়াজ ভাজা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো ভাজা হয়ে মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাতে আমি যেহেতু কোনো রকম জল ব্যবহার করব না, তাই চিকেনটা প্রথম থেকেই লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। এভাবে 3-4 মিনিট রান্না করে নিলাম। এখন দেখুন চিকেনটা থেকে অনেকটাই জল উঠে এসছে আর কিছুটা সিদ্ধও হয়েছে। চিকেনটা আরও ভালো করে সিদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। এই 5 মিনিটের মধ্যে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। চিকেন রান্না হোক, আমি চিকেনের একটা মশলা বানিয়ে নেব। হাফ চামচ ধনে দিলাম, 1 চামচ মৌরি, হাফ চামচ গোলমরিচ, 1/4 চামচ লবঙ্গ, 3টে এলাচ, 1 ইঞ্চি টুকরো দারচিনি, ছোট 1 টুকরো জয়িত্রী ফুল দিয়ে দিয়েছি। সব কিছু একসঙ্গে মিডিয়াম ফ্লেমে 30 সেকেন্ড ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। 4 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে মাংস সুসিদ্ধ হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে দেখুন। এখন গুঁড়ো করে রাখা
মশলাটা দিয়ে দেব। আমি এখানে 2 চামচ মশলা দিয়েছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখন কড়াইটা আবারও ঢাকা দিয়ে 1 মিনিট ফুটতে দেব, যাতে সমস্ত মশলার স্বাদ আর গন্ধটা চিকেনের মধ্যে ঢুকে যায়। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে, আর চিকেনের কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিতে কোনো জল ব্যবহার হয় না, গ্রেভিও খুব বেশি থাকে না। আমি 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম, মিশিয়ে দেব। চিনিটা আমার আগেই দেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম, তাই এখন দিলাম। গ্যাস বন্ধ করে রান্নাটা এখানেই শেষ করলাম। কড়াইটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, আরও অনেকটা শুকিয়ে যাবে। রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাওর সঙ্গে খান, ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।